Kokti shala hakotoni mantri bokrok Narendra Modi asaima shala filsini chitham asaima salpalai jakha hakotor gnangai abuni bedegungi no bachi sa Fatigra Mandal BJP Jubo Morchani Lua Jimungbai Fatigra hatibo kaisa thui rima shikhathai panda songsa jakha o panda phaimanjaka haste hapangni shikla Mantri Sudhanshu Das bono karibo manjaka Hankor Porishod ni Vice President Omlendo Das bachi sa Fatigra Mandal Kasko Nilkanta Singha te Kumargat Block Panchayat Samiti Chairperson Sumati Das Prabhas Chandra Bonik Somiran Chakraborty Pritam Bishas Rajiv Das te kubuni adongrok asalni thui rima shikhathai panda no kitingai amsaini kishashik lukurok phai thui rilakha তো যাই করে বলতে গিয়ে অনেক সময় লাগে শুধু আমার এটুকু মনে হচ্ছে এটা ব্যতিক্রমী এটা আশীর্বাদ এটা ভারতবর্ষের জন্য অমৃতকাল এটা ভারতবর্ষের মানুষের জন্য অমৃত যুগ যে যুগে আমরা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি আজ ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবসে আমরা যখন পরবর্তী অনুষ্ঠানগুলি করছি আমরা যখন অমৃতকালে আমরা গমন করেছি পা রেখেছি ঠিক তখনই আমাদের দেশ আমাদের ভারতবর্ষ বিশ্বের দরবারে সেই অমৃতময় যুগের স্পর্শে আজ সম্মানিত হচ্ছে মর্যাদার সাথে আজ সম্মান অর্জন করছে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কল্যাণে G20 সামিট আমাদের দেশে হচ্ছে যেখানে বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতারা আপনারা দেখেছেন গত 9 তারিখ 10 তারিখ আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে G20 আমরা সফলভাবে সম্পন্ন করেছি যেখানে ভারত সভাপতিত্ব করেছে নরেন্দ্র মোদীজি প্রেসিডেন্সি দিয়েছেন ওনার নেতৃত্বে G20 হয়েছে আমাদের দেশে আমেরিকার মতো রাষ্ট্রনেতারা আমাদের রাশিয়া বলুন ফ্রান্স বলুন কানাডা বলুন বড় বড় রাষ্ট্রনেতারা আজ আমাদের দেশে আসছে আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশের পরম্পরা ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিভাবে মোদীজি নেতৃত্বে হচ্ছে এই সমস্ত কিছু তারা এখান থেকে অ্যাডপ্ট করে তাদের দেশে নিয়ে যাচ্ছে এই প্রথমগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যিনি বিদেশ যাওয়ার পর লাখো লাখো মানুষ ওনাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায় ইন্ডিয়ান ডায়াসপোরা অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যেখানেই থাকছে তারা মোদীজিকে স্বাগত জানানোর জন্য আসে বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতারা তার দেশে মোদীজিকে স্বাগত জানাতে গেলে আমরা কি দেখি হয়তো ফুলের তোরা বকি দিয়ে সম্মান জানাবে কিংবা তাদের ট্রেডিশনাল কিছু দিয়ে জানাবে কিন্তু এমন রাষ্ট্রনেতা আমরা দেখেছি তারা মোদীজিকে পা ছুঁয়ে তাকে স্বাগত জানায় জনপ্রিয় কতটা হলে পড়ে আরেকটা বিদেশের রাষ্ট্রনেতা আমাদের দেশের রাষ্ট্রনেতাকে পা ছুঁয়ে তার আশীর্বাদ নিয়ে তার দেশকে পরিচালনা করার জন্য মোদীজির কাছ থেকে আশীর্বাদ চাইতে পারে This is really great things we are seeing under the leadership of our honorable Prime Minister মোদীজি আজ বিশ্বের দরবারে মোদী মোদী বলে চিৎকার হচ্ছে কেন তার মধ্যে সেই কৃতিত্ব আছে আমরা এমন এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি যে একদিনের জন্য বিশ্রাম নেয় না কোনদিন দেখেছেন আজকে টিভিতে আসেনি নরেন্দ্র মোদীজি আজকে কোনো প্রোগ্রাম নাই ওনার একটা দিনের জন্য উনি বিশ্রাম নেন আমরা দেখেছি কিছুদিন আগে ওনার মা যখন মারা গেছে আগের দিন রাত্রিবেলা তিনি গেছেন ভোরবেলা গুজরাটে পৌঁছে তার মায়ের অন্তিম সংস্কার করার প্রাক্কালে তিনি তার সেদিন বন্দে ভারতের উদ্বোধন করার কথা ছিল ওয়েস্ট বেঙ্গল আরো কয়েকটা স্টেটের একসাথে উদ্বোধন হওয়ার কথা তার নিজের মায়ের দেহ শ্মশানে রয়েছে সেটা কমপ্লিট হওয়ার আগেই তিনি তার নিয়মকানুন পালন করার আগেই তিনি বলেছেন তিনি যেমন আমার মা চলে গেছেন ঠিক তেমনি এই দেশটাও আমার কাছে মা এই মাকেও আমি ছাড়তে তো এটা অদ্ভুত ব্যাপার এগুলি আমরা সত্যি ধন্য ভারতবাসী হিসাবে যিনি প্রত্যেক দিন নিরলসভাবে বিনা কোনো রকমের আরাম আয়েশ খুঁজে যিনি প্রতিনিয়ত আমাদেরকে সেবা করে যাচ্ছেন এমন গ্রেট মহান নেতার জন্মদিন আমরা উদযাপন করার সুযোগ পেয়েছি সত্যি আমরা ধন্য এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যারা আজ এই দলের হয়ে কাজ করার দায়িত্ব পেয়েছি সুযোগ পেয়েছি একজন কার্যকর্তা হিসাবে মানুষকে সেবা দেওয়ার সুযোগ পেয়েছি এটা আমাদের জন্য অনেক বেশি গৌরবের যে নরেন্দ্র মোদীজির মতো নেতার সান্নিধ্য পেয়ে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি আমার মনে আছে তিনি কত বড় নেতা বয়সে কত আমাদের সিনিয়র আমরা যখন শপথ গ্রহণ করতে আগরতলাতে আস্তাবল ময়দানে যখন মঞ্চ তৈরি হয়েছে প্রধানমন্ত্রী যখন এলেন আমরা যখন শপথ গ্রহণ করব আমরা যখন ওনাকে নমস্কার করতে যাচ্ছিলাম পা ছুঁতে যাচ্ছিলাম তিনি কড়া সুরে আমাদেরকে বারণ করেছেন পেন নেই চুমা এই যে মানসিকতা কখনো নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবেন না এই ভারতবর্ষের কোনো দিন কোনো মানুষ প্রধানমন্ত্রী